বললে তো ছিপ ফেলতে যাচ্ছি, তো এখানে ঘুরছো কেন? আরে কি সুন্দর এই যে পুকুর রয়েছে না, তার জন্য ঠান্ডা প্রকৃতির হাওয়া পাচ্ছি, দক্ষিণে হাওয়া আসছে তার উপরে, আর জল থাকার জন্য তো জলের যে একটা ঠান্ডা হাওয়া সেটা বেশ ভালো লাগছে। বাবা ওখানে ছিপ ফেলা শুরু করে দিয়েছে। আর এই যে জামরুলটা দেখছি গাছে, কিন্তু জামরুল রয়েছে কটা, আর কি মিষ্টি। আমি একটা গিয়ে খেয়েছি, তোমার আসার আগে কিন্তু আমি খেয়ে এসেছি। আর বাবা এখানে ছিপ ফেলছে, আমি একটু ছিপ ফেলবো দেখি। বাবা তো কালকে একদম ধামাকা দিয়ে দিয়েছিল, মাছ ধরেছিল অনেকগুলো, আজকে দেখি আমি ফেলবো। বাবা আমার দাও দেখি, কি নিয়ে এসছো তুমি? আটা, ময়দা, ওর সাথে একটু আলু ফালু কি? দেখি, এটা তো চুপচুপানি দেবে। এই এটাকে মাছ, এরকম করলে কি হয় বলো তো, মাছকে ডাকা হয়, ডাকা হচ্ছে আসো আসো। পুকুরে কিন্তু জল নেই, একদম শুকনো প্রায়। আর এইখানটা একটুখানি জল আছে, তাতেই যদি মাছ আসে দেখা যাক। কালকে পড়েছে, আজকের আর পড়বে বলে মনে হচ্ছে না। পড়বে একটু রোদ্দুর থাকলে তখন মনে হয় আসে। এই শিয়াল, ওই দেখ শিয়াল, ওই দেখো। ও মা, দিনের বেলা শিয়াল ছুটছে দেখো, দেখেছো? আমাদের এখানে কিন্তু চারিদিকে শুধু শিয়ালে ভর। এই তুমি শিয়াল তাড়াচ্ছ কেন? কে তাড়াচ্ছে? মধু? মধু। শিয়াল তাড়াচ্ছে কেন? মুরগি বাচ্চা ধরে নিয়ে পালিয়েছে নাকি? দেখ চলে গেছে। পুরো কুকুরের মতো, কুকুর যেরকম সেরকম শিয়ালগুলো ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমাদের বাঁশ বাগান ছিল, এখানেও লুকিয়ে থাকে। মোটামুটি এইসব জায়গায় ওদের রাজত্ব, ঘুরে বেড়ায় ওরা। আর হ্যাঁ, মানে ওই কাকিমাদের দুটো মুরগি বাচ্চা আছে, ওই জন্য মনে হয় ওই শিয়ালটা ধরেছে, কিংবা মানে তাড়া করছে ওকে। তো যাই হোক, ওদিকে শিয়াল যাক, আর এদিকে কিন্তু মাছ দেখি কি পড়ে। সঙ্গে সঙ্গে কি মাছ আসে, তার উপরে যদি এত কথা বলা হয়, মাছ যদি ধরতে হয় কোনো আওয়াজ করলে হবে না, চুপচাপ আসতে হবে, কিন্তু একদম শান্ত। ওরা কিন্তু কানে শুনতে পায়, মানে এখানে যদি বকবকানি হয় তাহলে কিন্তু মাছ আগে পালাবে। আমার দিদা ছিল, দিদা এরকম মাছ ধরতে যেত, যখন যেত তখন কিন্তু মানে পিছনেও তাকাতো না, আর কারোর সাথে কথাও বলতো না। আর আমি তো বক বক করেই যাচ্ছি। পুকুরে নামলেও তাই, যদি একটা ছোট মাছ পড়ে এত চিৎকার করি, অন্যান্য মাছরা পালিয়ে যায়। ওই দেখো, ওই দেখো লাফাচ্ছে।